হ্যালো গাইস, আমরা বার হলাম চড়ক মেলার উদ্দেশ্যে। আমার চারুসোনা চারিদিকে দেখছে লাইটগুলো। এখন বাজে 6:45। আমি ভাবলাম হয়তো যে আমরাই প্রথমে মেলায় যাচ্ছি, কিন্তু না, আমরা যখন যাচ্ছি অনেকে ফিরে আসছে। সন্ধ্যার পরে কোথাও বার হলে ওর দুষ্টুমি একটু কমেই যায়, কারণ অন্ধকার থেকে ভয় পায়। এই আমি পৌঁছে গেলাম মেলার মধ্যে। আমার সোনা পাখি কেটে লাইটগুলো খুব দেখছিল এবং আনন্দ করছিল। চারিদিকে খুব লোকজনের ভিড় ছিল। ও আমার কোলেতেই ছিল। আর এটা ছিল প্যান্ডেল। আর ওই যে বাচ্চাগুলো আছে বাসের উপরে উঠে নানান রকম খেলা করছিল। আর ওই যে পুচকু বাচ্চাটা মাথা নাড়া দিচ্ছিল কেমন করে। আর এই বাসটার উপরে বসে বাচ্চারা বিভিন্ন রকম খেলা করছিল। অনেক বাচ্চারাই খেলা করছিল আর চারিদিকে সবাই দেখছিল। ওই বাসটাতে নাকি রাতে 10টার পরে ওই বাসের উপরে একটা কী খেলা হয় আমি জানি না, কখনো দেখিনি, তবে শুনেছি খেলাটা নাকি অনেকে দেখতে আসে। রাস্তার দুপাশ দিয়ে বাজার বসেছিল। রাস্তার এপার থেকে ওপার হওয়াটা খুবই কষ্টকর ছিল, কারণ প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে। বাচ্চা নিয়ে পার হওয়া তো আমার খুবই ভয় লাগছিল, যেহেতু গাড়িতেও যাচ্ছিল রাস্তা দিয়ে। जो भी देखे बोले मुझको की हाय दीवार। আর এই মেলাতে বিশেষ করে মাটির খুব ভালো ভালো খেলনা পাওয়া যায়, খুব সুন্দর, হাতে বানানো। এই মেলা ছাড়া অন্য কোনো মেলাতে যেগুলো দেখতে পাওয়া যায় না। মাটির নানা রকম খেলনা ভাণ্ডার পাওয়া যায়, নানান রকম গাড়ি পাওয়া যায়, তারপর ছোটো ছোটো ঘর, এই যে এগুলো সবগুলোই মাটির করে রং করা, কিন্তু খুবই সুন্দর, সাজিয়ে রাখার জন্য খুবই সুন্দর। আর বাচ্চাদের ছোট ছোট খেলনা রান্নাবাটি খেলনাগুলো পাওয়া যায়, যেগুলো আমরা যখন গেছিলাম তখন প্রায় শেষের অবস্থা, 2-3 জায়গায় বসেছিল। তো আমরা যখন গেছিলাম খেলনাবাটি পুরো শেষ হয়ে গেছিলো। আর আমরা ভিড়ের জন্য ওদিকে আর যেতে পারিনি বলে দেখতে পেলাম না। ডান দিকে স্টেজের পাশে যে পাশের প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লাল মসজিদ। ওর পরে উঠে আমরা প্রায় 15 মিনিট বসেছিলাম। ভিড়ের মধ্যে খুবই কষ্ট লাগছিল, গরম লাগছিল। আর সোনাটা কিছু নেওয়ার জন্য এদিক ওদিক দেখছিলাম। দেখতে দেখতে মাটির কিছু খেলনা দেখতে পেলাম। তার মধ্যে এই দুটো ঘোড়ার গাড়ি নিয়েছিলাম ওদের 2 ভাই বোনের জন্য। আর দুজনেই ওখানে নেবে নেবো বলছিল। ছেলেটা যেহেতু বুঝে গেছে, কিন্তু মেয়েটা কোনো মতেই বুঝছিল না। ও বারবার হাত দিচ্ছিল, আমাকে দেন আমাকে দেন, আর মনটা খারাপ করছিল। আর ওর মামনি ওকে খুব বোঝাচ্ছিল, মামা বাড়িতে গিয়ে খেলতে হয়, এখানে নিতে নেই, ভেঙে যাবে। কিন্তু ওর মনটা খুব খারাপ হয়ে আছে, যেহেতু মামনি দেয়নি। মামনি খেলনা দুটো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে, শুধু আমার দিকে তাকাচ্ছে আর খেলার খেলনার ব্যাগের মধ্যে হাত দিচ্ছে নেওয়ার জন্য। কিন্তু এগুলো খুবই সস্তা। এই দুটো খেলনা নিয়ে 30 টাকাই নিয়েছে। 15 টাকা করে একটা দাম নিয়েছে, তেমন দামি নয়। আরও অনেক কিছু আছে যেগুলো 2 টাকা থেকে শুরু হয়, 30 টাকা পর্যন্ত। অনেক ভিন্ন ভিন্ন জিনিস আছে যেগুলো দেখতে খুবই সুন্দর। ভান্ডারগুলো সেম 10-12 টাকা এরকম দাম আছে। फिक्र है तेरी इतनी है कि भूल गई खुद को। तेरे लिए मैं जोगन बन के घूमूं दर दर को। आ जाना মামনি ওকে খেলনাটা দেয়নি, ও
ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো। ও শুধু নিজের খেলনাগুলো বারবার দেখছি, আর মানে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওটা কোনো মতে নিতে পারছিল না। सांसों की माला पे सिमरू मैं तेरा नाम, अपने मन की मैं जानूं और तेरे मन की राम। सांसों की माला पे सिमरू मैं तेरा नाम, सांसों की माला पे सिमरू मैं तेरा नाम। অনেক ঘোরাঘুরির পর মানে খুবই ক্লান্ত লাগছিল, আর তাছাড়া সোনা পাখি খুবই বিরক্তি বোধ করছিল, বাড়ি যাওয়ার ইচ্ছা লাগছিল। এই জন্য আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। আর মোটেও ভালো লাগছিল না, কারণ মানুষের যে এত গরম, ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে থাকা মানে খুবই কষ্টকর। सांसों की माला पे सिमरू मैं तेरा नाम, सांसों की माला पे सिमरू मैं तेरा नाम। আর আমার সোনা পাখির কানের দুই সাইডে মাথার উপর দিয়ে কান পর্যন্ত ঘাম ঝরে ঝরে নামছিল, এতটাই গরম ছিল। मैं तुझ पे हारूं, सामने बैठे तू छूने से पहले। আর ফিরতে ফিরতে দেখলাম ঘুগনি ফুচকার দোকান থেকে লোভ সামলাতে পারলাম না, তাই একটু একটু করে সবাই খেয়ে নিলাম। আর আমার সোনা পাখির তো শুধু খেলনার দিকেই টার্গেট, কিন্তু এখানে তো প্রচুর মানে প্লাস্টিকের যে খেলনাগুলো হয় প্রচুর দাম বলছিল, মাটির খুবই সস্তা ছিল, জন্য ওকে তেমন কিছু কিনে দেওয়া হয়নি। শুধুমাত্র দুটো খেলনা কিনে দেওয়া হয়েছে, আর ও তাতেই খুশি আছে। আর এই যে উপরে দেখো সবাই বাচ্চা নিয়ে বসে আছে, আর যে ওখানে একটা খেলনার ইয়ে বসেছে, বাচ্চারা খেলছে। নিচে অনেক কিছুর দোকানও আছে ওই সাইডে, ওদিকে আমাদের অতটা যাওয়া হয়নি, আমরা সামনের দিক দিয়ে গেছিলাম এবং ওই দিক দিয়েই চলে আসলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।